শাস্তি দাবি করছে। গড়িমসি করে টাইম ক্ষেপণ করে নয়, স্বল্পতম সময়ের ভিতরে খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং বাস্তবায়নকারী তাদের সকলকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। এই কন্যা সন্তানটি জন্ম নিয়েছে পবিত্র রমজান মাসে। তারা এর নাম রেখেছেন রমজান। রমজান শব্দটি পার্সি শব্দ। কোরআনের ভাষা হচ্ছে সোম বা সিয়াম। আমরা এই শিশুর নানাকে পরামর্শ দিয়েছি, ওনারা পছন্দ করলে তার নাম হবে সাইমা সেলিম। আর বাবার স্মৃতি এই দুইটাই নামের সাথে থাকবে ইনশাআল্লাহ। এই শিশু কন্যা এক শহীদের সন্তান হিসেবে সে মর্যাদা বোধ করবে, সে মর্যাদা নিয়ে সে বড় হবে ইনশাআল্লাহ। আমরা আজকে তাকে তুলে নিতে এসেছি, তাকে দোয়া করতে এসেছি। কি দোয়া করবো? আমরা দোয়া করব তার বাবা যেমন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আকস্মিক সংগ্রাম করতে যে বুক চিতিয়ে দিয়ে নিজের জীবন জাতির জন্য বিসর্জন দিয়েছে, আল্লাহ যেন এই মেয়েটাকে এই জাতির খেদমতের জন্য উপযুক্ততা দিয়ে কবুল করে। সে যেন জাতিকে সার্ভিস দেওয়ার মতো গুণাবলী অর্জন করতে পারে। তাই তার বেড়ে ওঠা, বিকশিত হওয়া, তার শিক্ষা, তার চিকিৎসা। এখন তো তার পিতা নেই, আবার সুলতান সাহেবের একমাত্র সন্তান, আরেকটা ছেলে নেই যার মুখের দিকে তিনি তাকাবেন। তিনিও বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন। আমরা দোয়া করি এই সেলিমের স্ত্রী, তার পিতা, মাতা, তার শ্বশুর শাশুড়ি, প্রিয়জন, আপনজন সবাইকে আল্লাহ তাআলা সবের জামিল আতা করুন। আমরা আজকে তাদেরকে আশ্বস্ত করে এসেছি, শহীদরা কারো পারিবারিক সম্পত্তি নয়, শহীদরা এই জাতির সম্পদ। অতএব আমরাও শহীদ পরিবারের সদস্য ইনশাআল্লাহ। এই জায়গা থেকে জামাত ইসলামী এই শহীদ পরিবার সহ সকল শহীদ পরিবারের প্রতি তার নৈতিক দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। রাজশাহীতে এরকম একটি শহীদ পরিবারকে দেখতে গিয়েছিলাম।